আরে ভাইয়া, আস্তে ঢুকাও, আমি ব্যথা পাচ্ছি তো। তোর এই ছিদ্রটা তো অনেক ছোট, ঢুকছে না। অনেক দিন হলো কিছু ঢুকানো হয়নি, তাই ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি ঢুকে কিনা। ও মা গো, আমার রক্ত বের হচ্ছে, আমাকে ছেড়ে দাও। বুঝলাম না, তুই তো আর ছোট নেই, এমন করলে হবে? এটা তো করতে হবে। দরকার নেই, করতে হবে না। দরকার নেই বললে হবে না, চুপ। তাছাড়া বিয়ের পর এগুলো না পড়লে নাকি স্বামীর অমঙ্গল হয়। কিন্তু আমার তো বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে, কিছুদিন পর তো হবে, অভ্যাস থাকলো। আচ্ছা ঠিক আছে, করো। জান্নাত আমার মামাতো বোন। ওকে আমি একটা নাকফুল গিফট করেছে। ও নাক ফুটেলেও আগে কখনো নাকে নাকফুল পরেনি, তাই হুট করেই সারপ্রাইজটা দিলাম। অনেকদিন নাকফুল না পরায় নাক ফুটানোর জায়গাটা ছোট হয়ে গেছে, তাই এত কাণ্ড হলো। কিন্তু অবশেষে ঠিকভাবেই নাকফুলটা পরিয়ে দিলাম। এর পরের দিন পড়লাম আরেক ঝামেলায়। এই ভাইয়া, আমাকে পার্কে নিয়ে চলো, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাইনি। সেটা আমায় কেন বলছিস? তোর বয়ফ্রেন্ডকে গিয়ে বল। তুমিই তো আমার বয়ফ্রেন্ড, তাই তোমাকেই বলছি। তাই নাকি? তাহলে বল, আমাদের রিলেশনটা কবে থেকে? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে। ওই শোন, আমার এখন একদম মজা করার ইচ্ছে নেই, তুই যা, আমি একটু ঘুমাবো। প্লিজ ভাইয়া চলো না, প্লিজ প্লিজ, এত এত প্লিজ। ওর এমন অনুরোধ করে দেখে আমার খুব হাসি পাচ্ছে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তবু ওর বাচ্চামেয়েগুলো রয়ে গেছে। সে নাকি ক্লাস 9 থেকে আমাকে তার বয়ফ্রেন্ড ভাবে। এই মেয়েটা আমার কাছে এমন করে আবদার নিয়ে আসে, আমি চাইলেও ওকে সেটা না দিয়ে থাকতে পারি না। এই ভাইয়া, প্লিজ নিয়ে যাও না, আর কতবার বলবো। হয়েছে, আর কাঁদতে হবে না, যা গিয়ে রেডি হও। নাস্তা করে তোকে নিয়ে জেলা শহরে যে পার্কটা আছে সেখানে যাব। সত্যি? আই লাভ ইউ ভাইয়া। মুয়া! এই বলে আমার গালে একটা চুম্মা এঁকে দিয়ে দৌড়ে পালালো। আমার গালে হাত দিয়ে বোকার মতো বসে আছে। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসতেই আম্মু বলল, শাওন, তুই আর জান্নাতকে কোথাও ঘুরতে যাচ্ছিস? দুজনেই নতুন ড্রেস পরে খেতে আসলি যে। হ্যাঁ আম্মু, জান্নাত সে সকাল থেকে ঘুরতে যাওয়ার বায়না করছে। আমি যেতে চাচ্ছিলাম না, তুমি তো জানোই কেমন বাচ্চাদের মতো বিহেভ করে, তাই যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস। আসার সময় শহর থেকে একটা রাইস কুকার কিনে আনিস, আগেরটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আম্মু। জান্নাত, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বিকেলে আমার অনেক কাজ আছে। জানি তোমার শয়তান বন্ধুদের সাথে আড্ডা দিবে, তাই তাড়াহুড়ো করছো। আই চুপ, তুই আমার বন্ধুদের শয়তান বলিস কোন সাহসে? শাওন, তুই চুপ কর, ও ছোট মানুষ। জান্নাত, তুই ধীরে ধীরে খা, ওর কথায় কান দিস না। আম্মু, ও শুধু তোমার জন্য সারা জীবন বাচ্চামি করে যাবে, তারপর দেখবে বিয়ে দিলে কত কি শুনতে হয়। ওই, তোকে চুপ থাকতে বলছি না? আমি ওকে আমার ছেলের বউ করে রেখে দিব, কেউ কিচ্ছু বলবে না। কি? এই পেতনিটাকে আমি বিয়ে করব? হ্যাঁ করবি, এখন চুপ করে খা। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে বাইরে এসে গাড়ির কাছে যেতে জান্নাত বলল গাড়িতে যাবে না। ওই, গাড়িতে যাবে না তো কি আমার মাথায় চড়ে যাবে? না, তুমি চাইলে আমাকে কোলে নিয়ে যেতে পারো। জান্নাত, তুই সব উল্টাপাল্টা বললে কিন্তু আমি যাব না বলে দিচ্ছে। এই, রাগ করো কেন? সবার বয়ফ্রেন্ড কত ভালো, গার্লফ্রেন্ড যা বলে তাই করে। তুমি কেন সবসময় আমার সাথে রাগ দেখাও? তোকে কতবার বলেছে আমাকে বয়ফ্রেন্ড ভাববি না, আমি তোর ফুফাতো ভাই। আচ্ছা, গাড়িতে যাবি না কিসে যাবে বল, তবু তোর বয়ফ্রেন্ড বলিস না। ওকে, তুমি তোমার বাইক নিয়ে আসো, আমি তোমার সাথে বাইকে করে ঘুরবো। ওকে ডান, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছে। এই বলে জান্নাতকে দাঁড় করিয়ে রেখে গ্যারেজ থেকে বাইকটা বের করে দাঁড়াতেই জান্নাত বসার সাথে সাথে আমাকে চাপড়ে ধরল। জান্নাত, এবার কিন্তু আমি অনেক বেশি রেগে যাচ্ছে। জান্নাত আমার কথায় অভিমান করে বাইক থেকে নেমে দাঁড়ালো। চোখের দিকে তাকাতেই মনে হচ্ছে গভীর কালো মেঘ ঘন হয়ে আসছে। হে কি, বাচ্চাদের মতো কাঁদবে নাকি? আমি যে কথাটা ভেবেছি অমনি টানা বর্ষণ শুরু হয়ে গেল। আম্মু যদি দেখে জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তাহলে আমার খবর আছে। তার দেরি না করে জান্নাতের কাছে গিয়ে বললাম, কি হয়েছে, এইভাবে কাঁদছিস কেন? আমি যাব না তোমার সাথে কোথাও। কিন্তু কেন যাবি না? তুমি সব সময় আমার সাথে রাগারাগি করো,
কেন একটু ভালোভাবে কথা বলতে পারো না? তোমার থেকে সিজান ভাইয়া অনেক ভালো। ভাইয়া সাদিয়া আপুকে কখনোই বকে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর উপর রেখে কথা বলবো না। এবার উঠে, বাট আমাকে জড়িয়ে ধরতে পারবি না। আমি বলতেই জান্নাত বাইকে উঠে আবারও আমায় জড়িয়ে ধরল। ওকে বলে কোনো লাভ নেই, তাই কিছু না বলে বাইক স্টার্ট করলাম। জান্নাত আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, রাস্তার মানুষ আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন তারা সবাই ফ্রিতে সিনেমা দেখছে। আমার খুব লজ্জা লাগছিল, তাই জান্নাতকে মৃদু স্বরে বললাম, এই জান্নাত, ছেড়ে দে না প্লিজ, দেখ সবাই আমাদের খারাপ ভাবছে। আমি বলতেই জান্নাত আমাকে ছেড়ে দিয়ে ভালো করে বসল। আমি আজ সত্যিই খুব অবাক হচ্ছে। জান্নাতকে একবার বলেই কেমন কাজ হয়ে গেল। এখন থেকে ওর সাথে রাগ না করে বুঝিয়ে কথা বলতে হবে, তাহলে সে আর আমার বাচ্চামি করবে না। প্রায় 1 ঘন্টা পর আমরা জেলা শহরে এসে পৌঁছালাম। তারপর জান্নাতকে নিয়ে পার্কে গেলাম। এখানে সে জান্নাত কতটা যে খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আমি পাশে থাকায় তার আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গেল। জান্নাত এদিক ওদিক ঘুরে বেরিয়ে হুট করিয়ে আমাকে জড়িয়ে ধরল। এতে আমি ওকে কিছু বললাম না। ওর এত আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। পার্কে ঘোরা হয়ে গেলে আমরা একটু শোরুম থেকে রাইস কুকার কিনে বাসার দিকে রওনা হলাম। আসার সময় জান্নাত আমাকে হালকা করে জড়িয়ে ধরে এসেছে, তাতেও আমি কিচ্ছু বলিনি। রাতে আমি পড়তে বসেছে, এমন সময় জান্নাত আমার রুমে এসে বসলাম। এখন ওকে কিছু বলতে গেলেই আমার আর পড়া হবে না, তাই আমি সেদিকে খেয়াল না করে পড়ায় মন দিলাম। প্রায় অনেকক্ষণ পড়ার পর বিছানায় চোখ পড়তে দেখে জান্নাত এখনো রুমে আছে। সে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি জান্নাতের কাছে গিয়েও ওর মুখের উপর ফু দিতে জান্নাতের ঘোর কাটল। কি রে, তুই এখন আমার রুমে কি করছিস? যা রুমে গিয়ে ঘুমা, কাল কিন্তু কলেজ আছে। এই বলে জান্নাত মুচকি এসে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমিও তার এমন আচরণ থেকে মুচকি এসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। জান্নাত আমার বড় মামার ছোট মেয়ে, ওর বড় এক ভাই ও বোন আছে। জান্নাত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের বাসায় চলে আসে। তারপর আম্মু ওকে আমাদের কলেজে ভর্তি করে দেয়। আমি ওদের বাড়িতে গেলে আমাকে জ্বালিয়ে মারে। এখন তো আমাদের বাসাতেই থাকছে, তাই ওর প্যারার পরিমাণ আরো বেড়েছে। আমি না চাইতো একটি মেয়ে জোর করেই আমাকে তার বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে। তার জন্য কলেজের কোনো মেয়ে আমার ত্রিসীমানা আসতে পারে না। তবে জান্নাত আমাকে শুধুই প্যারা দেয় না, ওর এমন বাচ্চামি দেখে আমার খুব ভালো লাগে। আজ সবটি আমার স্বপ্ন পড়ে এসেছে। আমি তাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘোর যেন কিছুতেই কাটছে না। যেই তার হাতে হাত রাখতে যাব, কেউ আমার ঘুমের 14টা বাজিয়ে দিল। আমি খুব রেগে চিৎকার দিতে যাব, তখনই তাকিয়ে দেখে জান্নাত ভয় শেষ। তার চোখে আবারও মেঘ জমবে জমবে ভাব। তাই আমি নিজের রাগকে কন্ট্রোল করে জান্নাতকে বললাম, কি হয়েছে, এত সকালে ডাকছিস কেন? আমরা এত সুন্দর স্বপ্নটা 14টা বাজিয়ে দিলে। উফ, পরিটার হাতটা ধরতে পারলাম না, শিট। আমি যে পরিটার কথা বলে জান্নাতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ, এই বৃষ্টি নামছিল, এখন তার পরিবর্তে 2 চোখ থেকে লাভা বের হচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যেই আমার টি শার্ট খামচে ধরে কড়া গলায় বলল, এই এক্ষুনি বল, তুই কোন মেয়েকে পরি ভেবে স্বপ্ন দেখেছিলি? তোর যত স্বপ্ন দেখার ইচ্ছে হয় আমাকে নিয়ে দেখবি, সেটা না করে তুই কার সাথে? ওই স্বপ্নে কি আমার ইচ্ছে মতো আসছে নাকি? ছিল কোনো এক সুন্দর মেয়ে, উফ, তাকে তোর ভাবি বানাতে পারলে আমার জীবনটাই ধন্য মনে হতো। জান্নাত এবার তার রাগের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। যত পারছে আমার বুকে কিল ঘুষি মারছে। মার সহ্য করতে না পেরে একসময় আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে বারবার ছুটে যেতে চাইলেও পারছে না। আমার তখন মনে হলো আমি জান্নাতকে জড়িয়ে ধরে আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। জান্নাত আমার কাছ থেকে ছাড়া পেয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। ধুর, আজ ঘুম থেকে উঠে কি থেকে কি হয়ে গেল, ভাল লাগে না। এই মেয়েটা কেন কথা কথা রেগে যায় বুঝি না। ফ্রেশ হয়ে কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অপরূপ প্রকৃতি উপভোগ করলাম। তারপর ড্রয়িং রুমে এসে দেখে জান্নাত নেই। এখন জান্নাতের সাথে দুষ্টুমি না করলে আমারও ভাল লাগে না, তাই সিঁড়ি বেয়ে জান্নাতের রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত কাঁদছে আর তার ডায়েরিতে কি যেন লিখছে। চোখের পানিতে ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। আমি এর আগেও অনেকবার জান্নাতকে এই ডায়েরিতে লিখতে দেখেছি। এর ভিতরে সবটাই আমায় নিয়ে লেখা, তাই আমি খুবই কৌতূহলী হয়ে জান্নাতের ডায়েরিটা কেড়ে নিলাম। এতে জান্নাত খুব রেগে গিয়ে আমার হাত থেকে নিয়ে ড্রয়ারে রেখে দিল। তারপর আবারও অন্যদিকে ফিরে গেছে। আমি বিছানায় জান্নাতের পাশে বসে তার হাত ধরতে এসে হ্যাচকে টান মেরে ছাড়িয়ে নিল। আমি এবার তার হাত শক্ত করে চেপে ধরলাম। সে অনেক চেষ্টার পরও ছাড়াতে পারছে না। ওর রাগ ভাঙানোর জন্য হেসে বললাম, এই পিচ্ছি, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আমি পিচ্ছি তাই,
তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। তুই না আমার খুব আদরের দুষ্টু মিষ্টি পিচ্ছি মামাতো বোন। আমি কারো আদরের মামাতো বোন হতে চাই না। ওকে, এই শোন না, তুই আমার গার্লফ্রেন্ড হবে। এই সিঙ্গেল লাইফটা না আর ভাল লাগে না। কলেজের প্রায় সব সুন্দরী মেয়েরাই 12 ভাতারি। ওদের সাথে রিলেশন করার থেকে তোর মতো পিচ্ছির বয়ফ্রেন্ড হওয়া ভালো। হবি আমার গার্লফ্রেন্ড? না। কিন্তু কেন জান্নাত, তুই তো বলিস আমি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ বলেছিলাম, বাট এখন চাইছি না। ও আচ্ছা, তুই হয়তো অন্য কাউকে পছন্দ করিস। আমি কথাটা মন খারাপ করে বললাম। জান্নাত হুট করে আমার কাছে এসে গালে আলতো করে খামচি দিয়ে বলল, এই, একদম আমার পছন্দ নিয়ে বাজে কথা বলবে না। আমি তোমার মতো অন্য ছেলেদের নিয়ে স্বপ্ন দেখি না। কিন্তু আমি আবার কাকে নিয়ে স্বপ্ন দেখলাম? ও, তুই আজকের পরিটা কি অন্য মেয়ে বলছিলে? এই পিচ্ছে, তুই কি জানিস আমার স্বপ্নের পরি মেয়েটাকে? না, আমি জানতেও চাই না। আমার কারো স্বপ্নের পরি সম্পর্কে জানার ইচ্ছে নেই। ওকে, বাট ওই পিচ্ছি পরিটাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই যেহেতু আমার গার্লফ্রেন্ড হবি না, তাই ভাবছি ওকে বিয়ে করব। কি? তুই অন্য মেয়েকে বিয়ে করবি? আমি তোর গার্লফ্রেন্ড না, বউ হতে চাই। ভুলেও যদি আর এসব আজে বাজে কথা ভেবে থাকিস তো খুব খারাপ হবে। আচ্ছা সরি, আর বলবো না। বাট সে মেয়েটি কিন্তু তুমি ছিলে। কি? সত্যি ওই স্বপ্নের পরিটা আমিই ছিলাম? জান্নাত খুব খুশি হয়ে কথাটা বলল। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমুকে দিলাম। হ্যাঁ পিচ্ছি, সেই পরিটাই তুমি। তোমাকে আমার অনেক আগে থেকে খুব ভাল লাগে। তুমি যখন বলো আমি তোমার বয়ফ্রেন্ড, সেই মুহূর্তে আমার মনে হয় অনেক ভালো লাগে কাজ করে। আই লাভ ইউ জান্নাত। লাভ ইউ টু ভাইয়া। আমি ভাইয়া? তুমিই তো বলো। আমি তোমার মামাতো বোন, তাই আমিও ভাইয়া বললাম। বুঝেছে। বাট এরপর থেকে আর ভাইয়া বলে রাখবা না, ওকে? ওকে আমার বয়ফ্রেন্ড। তারপর আমি জান্নাতকে ছেড়ে দিতেই আম্মু রুমে ঢুকতে ঢুকতে বলল, এখানে তোদের মধ্যে কিসের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা হচ্ছে শুনি? আগেই বলে রাখছি, আমরা তোদের দুজনেরই বিয়ে দেব, তাই কারো সাথে কোনো রকম রিলেশন করে লাভ নেই। এই বলে আম্মু আমাদের খেতে ডেকে চলে গেল। আম্মু যেতেই জান্নাত আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল, শুনেছো ফুপু কি বলে গেলেন? শুনেছি। প্রেম তো আমরা দুজনেই করব, বিয়েও আমাদেরই হবে, শূন্য চিন্তা। সকালে খাবার খেয়ে দুজনেই কলেজের জন্য রেডি হলাম। আর জান্নাত না বলতেই আমি ওর জন্য বাইক নিয়ে ওয়েট করছি। কিছুক্ষণ পর জান্নাত এসে বাইক দেখে মুচকি হেসে উঠে বসলাম। আজ জান্নাত খুবই খুশি। সে আমাকে অনেকদিন হলে বয়ফ্রেন্ড বানানোর স্বপ্ন দেখে। আজ তার স্বপ্নটা পূরণ হয়েছে। কলেজে আসতে আমার কাছ থেকে 1000 টাকা চাইলে আমি বললাম, তুমি টাকা দিয়ে কি করবে? কিছু লাগলে বলো, আমি এনে দিচ্ছি। না, তুমি টাকা দাও, আমি আমার বান্ধবীদের ট্রিট দিব। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি জান্নাতকে 2000 টাকা দিলাম। জান্নাত খুশি হয়ে ওর বান্ধবীদের ট্রিট দিতে চলে গেল। আমিও চলে আসলাম হারামিদের কাছে। ওই শালা ট্রিট দে। ট্রিট? কিসের ট্রিট? শোন দোস্ত, তুই না বললেও আমরা কিন্তু ভাবির মুখের হাসি দেখেই বুঝতে পারছি তোদের মধ্যে কিছু একটা চলছে, তাই ট্রিটটা দিয়ে দে। তোরাও হ্যাপি, আমরাও হ্যাপি। শালা, তোদের না বলতে যে সবটা বুঝে ফেলিস, এর জন্যই তোদের উপর রাগ হয়। তোর সত্যি এক একটা হারামি। আমার কথায় হারামিরা দাঁত বের করে আসছে। এদের ট্রিট না দিলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে, তাই কিছু খাইয়ে ম্যানেজ করে নিলাম। ভাবছি ক্লাস করব না, পিচ্ছি গার্লফ্রেন্ডটাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। অনেকক্ষণ হলো জান্নাতকে খুঁজছে, কিন্তু সে যে কোথায় খুঁজে পাচ্ছি না। হঠাৎই জান্নাত এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। দেখে মনে হচ্ছে খুবই খুশি, আর সে সাথে অনেক লজ্জাও পেয়েছে। কি হয়েছে পিচ্ছি তোমার? এতক্ষণ কোথায় ছিলে? ক্যান্টিনও দেখলাম, সেখানেও ছিল না। আমি সাদিয়া আপুদের সাথে কলেজের পেছন দিকটায় গিয়েছিলাম, তখন ওরা আমাকে কি সব বলছিল। এই বলে জান্নাত আবারও লজ্জায় মুখে দুহাত চেপে ধরল। আমি আর তাকে কোনো প্রশ্ন করলাম না। জান্নাতের হাত ধরে টেনে স্যারের কাছে থেকে ছুটি চেয়ে দুজনে সারাদিন অনেক জায়গা ঘুরলাম। আজকের দিনটা আমার এতটাই ভালো কেটেছে বলে বোঝাতে পারবো না। এই, তুমি আজই ফুপুকে আমাদের বিয়ের কথা বলো না। আজই রিলেশন আর আজই বিয়ের কথা বলতে হবে? প্লিজ, আমার একটা ছোট্ট বেবি চাই, তার জন্য তো বিয়ে করতে হবে, তাই না? এই বলে জান্নাত লজ্জায় লাল হয়ে গেল। আমি তার হাতে হাত রেখে বললাম, নিজে তো একটা পিচ্ছে, আমার ছোট বেবিও লাগবে? লাগবে। তুমি বিয়ে করবে কিনা তাই বলো, না হলে এক্ষুনি ব্রেকআপ। তুমি কি সিরিয়াস? হ্যাঁ।
আমি ওর কথা শুনে হা হয়ে গেলাম। আজ সকালে প্রপোজ করলাম, বিকেলে নাকি ব্রেকআপ করে দিবে। 4 বছর পর আমি ফোনের স্ক্রিনে জান্নাতের আগে তোলা ছবিগুলো দেখছি আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে আসছে। সত্যি কিছুদিন আগেও জান্নাতকে পিচ্ছি বলে ডাকতাম, আর আজ সে পিচ্ছি কতটা বড় হয়ে গেছে। জান্নাত আমাকে এইভাবে হাসতে দেখে আমার বুকে হেলান দিয়ে বসে বলল, এই, তুমি আমার 4-5 বছর আগের ছবিগুলো দেখে এভাবে হাসছো কেন? না, ভাবছি মেয়েটি পিচ্ছি থাকলেও দেখতে খুব সুন্দর ছিল। কেন? এখন কি আমি দেখতে সুন্দর না? আগের থেকে খুব বেশি সুন্দর হয়েছে। এখন তো আমি তোমাকে যতবার দেখে ক্রাশ খাই। এই, একদম বানিয়ে বানিয়ে বলবে না কিন্তু। আরে না, সত্যি বলছে। তোমার কাছে বিশ্ব সুন্দরীরাও হার মানবে। আমার শোনা বউ। আমার কথায় জান্নাত কিছু না বলে চুপ করে আছে। ফোন রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হয়েছে? কিছু বলছো না কেন? ইচ্ছে করছে না। এই, কি হয়েছে বলো না। আমি তোমাকে 4 বছর আগে বলেছিলাম আমার একটা বেবি চাই, কিন্তু তুমি। সরি জান, তোমার বয়স তখন অনেক কম ছিল, তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি। এবার আল্লাহ যদি চান তাহলে আমি তোমাকে ছোট্ট একটা বেবি দিব। সত্যিই দিবে? এই বলে জান্নাতের গালের ঠোঁট ছোঁয়ালাম। জান্নাত অনেকটা লজ্জামাখা হাসি দিয়ে আমায় আলতো করে জড়িয়ে ধরল। এভাবেই চলছে আমার পিচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দুষ্টামি। কিছুদিন আগে আমাদের ঘর আলো করে একটা কিউট রাজকুমার এসেছে। সবাই তাকে নিয়ে খুবই খুশি। সবাই আমার পিচ্ছি রাজকন্যার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।